গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। 3 দিন পর ফাইনালি আমি কিছু শ্যুট করছি। লাস্ট ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা তো জানোই, সৌরভের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। মানে সৌরভ পড়ে গিয়ে ও যথেষ্ট ব্যথা পেয়েছিল পায়ে। তো সেটা নিয়ে তো চললো একটু টেনশন, ভেবেছিলাম হয়তো ডক্টর দেখাতে হবে, বাট বরফ শেক দিয়ে সৌরভ তো মোটামুটি সামলিয়ে গেল। এর মাঝে আবার আমার হলো জ্বর। তো জ্বর সর্দি নিয়ে 2 দিন ভুগলাম। সো ফাইনালি আজকে মোটামুটি সবটাই ঠিক আছে, তাই ভাবলাম যে না ভিডিওটা শ্যুট করি, কারণ আজকে আমাদের একটুখানি বেরোনোরও প্ল্যান আছে। তো এই ব্যাপার, আজকে একদম সকাল সকাল উঠেছি, কি ব্যাপার না ব্যাপার সেগুলো সবই তোমাদেরকে বলছি। তোমরাও অনেকে টেনশনে ছিলে, আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করেছো যে সৌরভদা কেমন আছে। না, সৌরভ মোটামুটি ঠিকই আছে। আর আমরা একদম বলেছিলাম তো ওপর নিচটা করবে না, তো সেটা করেও অনেকটাই ঠিক হয়ে গেছে। ভেবেছিলাম ডক্টর দেখাতে হবে, বাট সেটা আর করতে হয়নি। তো এটাই যা একটা বাঁচোয়া। তো চলো, মোটামুটি যা কাজ আছে টুকটাক সেগুলো সারি, তোজোকে রেডি করি, আমাদের আজ বেরোনোও আছে। তোজোর এখন ফুল ফ্লেজে টয়লেট ট্রেনিং চলছে, সেই কারণে ডায়াপার ইউজ করছি না আমরা। আর ওর মা ওকে কি শিখিয়েছে দেখো। তোজো, হিস পেলে কি বলতে হবে? বাথরুম। ঠিক। তারপরে বাথরুমে গিয়ে কি করতে হবে? ইস। ঠিক। মানে বলে না, মুখে বড় বড় কথা, আসল কাজে তুমি পারছো না, ঠিক সেরকম অবস্থা তোমার, জানো তো। মুখে একদম বলিতম জগৎ। করতে হবে তো বাথরুমে গিয়ে হিস, নাকি 5 বারের মধ্যে 1 বার করবে আর 4 বার ঘরেই করবে। গরম। মা ভেপার নিচ্ছিল। তুমি ভেপার নিতে পারো? পারো না। আজকে কোথায় যাব আমরা? আজকে আমরা কোথায় যাব? টাটা যাব। ঠিক। রেডি হয়ে নাও, দেরি করো না। রেডি। হ্যাঁ, বলুকে নিয়ে যাবে। আচ্ছা, এটা বলে দাও, হোয়াট ইজ ইউর নেম? ইভান ঘোষ। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড নাইট নয়, গুড মর্নিং। ঠিক। বলে আমি রেডি হয়ে নি, তারপর আবার সঙ্গের সাথে কথা বলছি, ঠিক আছে? সত্যি কথা বলতে, যেই পড়াটা আমি পড়েছিলাম সেদিনকে সন্ধ্যেবেলা, অনেক কিছুই হতে পারতো। আমি নিজে ইনফ্যাক্ট ভয় পেয়ে গেছিলাম। এই সিঁড়িটা দিয়ে নামতে গিয়েই পড়ে গেছিলাম, এই জায়গাটা ডিসব্যালেন্স হয়ে। বাট ভগবানের দয়ায় সেরকম কিছু হয়নি। হাঁটুর পেছন দিকটাতে খুবই লেগেছিল, যে লিগামেন্ট আছে সেখানে টান লেগে গেছিল, মাসেলে টান লেগেছিল। বরফ আর ভলিনি স্প্রে, এই দুটোতে দেখলাম ভালো কাজ হলো। তো একটা দিন তো পুরোই আমি শুয়েই কাটিয়েছি, একদমই বিছানা থেকে উঠিনি। বাট সেকেন্ড ডে থেকে দেখলাম অনেকটাই বেটার। আর আজকে মোটামুটি বলা যেতে পারে 80% ফিট, হাঁটতে হাঁটতে কোনো রকমই অসুবিধা হচ্ছে না। তো এই যে আমি এবার রেডি হয়ে নিচ্ছি। পুজো টুজো দেওয়ার থাকলে দেখবে মনে হয় যে শাড়ি পরি। তো অনেক দিন পর এই শাড়িটা পরলাম। এটা আমার বিয়ের তত্ত্বের শাড়ি। তো এখানে জেনারেলি এই শাড়িগুলো থাকে, তো ভাবলাম যে এটাই তাহলে পরা যাক। এটা একদমই লাইট ওয়েট। তবে এই যে ব্লাউজটা ছিল ম্যাচিং, সেটা না আমার ছোট হয়ে গেছে, বলছি না এটা বিয়ের শাড়ি। তো সেই জন্য এইটা দিয়ে আর কি কন্ট্রাস্টে পরেছি। এখানে যেহেতু হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা আছে, তাই হোয়াইট ব্লাউজটা ভালোই লাগছে। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি যে পুজো দিতে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে পুজো দিতে। অনেক দিনের একটা ইচ্ছা ছিল। তো এখন তো রেডি হয়ে নেবো, তবে রেডি হওয়ার আগে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ারও করবো। এই গরমে কিন্তু আমরা প্রত্যেকেই পারফিউম ইউজ করে থাকি, আর সামনেই ফেস্টিভ সিজন দুর্গাপুজো আসছে, এই সময় তো পারফিউম মাস্ট। তো আমার গো টু পারফিউমের মধ্যে কিন্তু পরে ভিসকন্টির এই কুইন্স কালেকশনটা। এখানে দেখো 4টে ফ্র্যাগনেন্সের পারফিউম আছে, আর প্রত্যেকটার ফ্র্যাগনেন্স কিন্তু জাস্ট ওয়াও। ভিসকন্টির এই কুইন্স কালেকশনে তোমরা পেয়ে যাবে 4টে ইউনিক ফ্র্যাগনেন্স। কুইন্স অফ হার্টস ফর রোমান্টিক ইভিনিং, সুগার অ্যান্ড স্পাইস ফর ক্যাজুয়াল আউটিং, এমভিভি ফর বিজনেস মিটিং, আর ফ্যাশনিস্তা ফর গ্ল্যামারাস পার্টিজ। এর মধ্যে আমার ফেভারিট হচ্ছে কুইন্স অফ হার্টস। এর ক্যাপটিভেটিং অ্যান্ড রোম্যান্টিক ফ্র্যাগনেন্স ইজ পারফেক্ট ফর স্পেশাল মোমেন্ট, আর এমভিভির কনফিডেন্ট অ্যান্ড বোল্ড ফ্র্যাগনেন্স যে কোনো ফর্মাল ইভেন্টসে একটা বোল্ড ইমপ্রেশন দেবে। এখন তো চলছে গণেশ পুজো, আর সামনেই হচ্ছে দুর্গা পুজো। এই সময় আমরা প্রত্যেকেই ভালো জামা কাপড় পরি, একটু সাজুগুজু করি। আর পারফিউম ইউজ করার ক্ষেত্রে দেখবে একটা জিনিস মাথায় কাজ করে, যেন জামা কাপড়ের স্টেনলা লিভ করে। তো এই পারফিউমটা কিন্তু সেরকম কোনো প্রবলেমই হবে না। তোমরা দেখছোই আমি আজকে একটা ভালো শাড়ি পরেছি, আর তোমরা দেখলে একদম নিশ্চিন্তে কিন্তু আমি পারফিউমটা অ্যাপ্লাই করলাম। কোনো রকম দেখো স্টেন কিন্তু শাড়িতে আসেনি। বেস্ট পার্ট কি বলতো, এটা তোমরা অ্যাজ একটা ট্রায়াল প্যাকও ধরতে পারো। এর মধ্যে থেকে তোমাদের যেই ফ্র্যাগনেন্সটা ভালো লাগবে
সেটার কিন্তু তোমরা বড় প্যাকও আনিয়ে নিতে পারবে। আর হ্যাঁ, এটা কিন্তু যে শুধুমাত্র আমাদের মেয়েদের জন্যই অ্যাভেলেবেল সেরকমটা নয়, কিংস কালেকশনও কিন্তু আছে। তো আমি সৌরভের জন্য এই একটা প্যাক অর্ডার করেছি। আর এই কিংস কালেকশনে তোমরা পেয়ে যাবে 4টে ডিফারেন্ট ফ্র্যাগনেন্স, ইম্পেরিয়াল ওথ, ব্লু ওশান, এমভিপি আর ক্লাব লেজেন্ড। ভিসকন্টির এই পারফিউমগুলো লং লাস্টিং, আর যেহেতু এতে 20% পারফিউম অয়েল কনসেন্ট্রেশন আছে, তাই এটা থ্রু আউট দ্য ডে একটা রিচ অ্যান্ড ইন্টেন্স ফ্র্যাগনেন্স দেয়। এই পারফিউমটা এত সুন্দর প্যাকেজিং, তোমরা কিন্তু অ্যাজ আ গিফট পারপাসও এটাকে কনসিডার করতে পারো। আর যারা তোমরা ভালো পারফিউম সার্চ করছো এই ফেস্টিভ সিজনে, তারা কিন্তু অবশ্যই নিয়ে ফেলতে পারো। তো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। সেদিনকেই হংসেশ্বরী মাকে পুজো দেওয়ার জন্যই গেছিলাম আমরা শাড়ি নিতে। তো তারপরে ফিরে এসে সৌরভের যা হলো, তারপরে তোমাদেরকে যে দেখাবো, দেখানোই হয়নি। তো দেখো, মায়ের জন্য এই শাড়িটা কিনেছি, একদম অন্যরকম লাগলো, মানে ওই লাল হলুদের মতন নয়, কলকার কাজ করা আছে, তাই না? আর এই গ্রিনটাও ভীষণ প্রমিনেন্ট লাগছে। এটা যদি মাকে পরায় দেখতে খুব সুন্দর লাগবে। তাঁতের শাড়ি যেরকম হয় আর কি জেনারেলি, আমার দেখে খুব পছন্দ হয়েছিল, বিশেষ করে এই কলকা কাজটার জন্য আর কি। চলো, সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আমরাও রেডি হয়ে নিয়েছি। চলো রেডি, একদম সোজা তো ক্যাপ ট্যাপ করে আবার হাতে ধূপ নিয়ে চলে এসো। পুজো দিতে যাচ্ছে তো, এই ধূপটা নিয়ে যাচ্ছে। ধূপের দায়িত্বটা দেওয়া হয়েছে কোজোকে। দেশলাই নিয়ে নাও একটা। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, মানে আকাশে পেঁজা তুলোর মেঘ, পুরো মনে হচ্ছে পুজো এসে গেল, পুরো পুজো এসে গেছে। আর আজকে অনেকদিন পর মামুনিকে নিয়ে একসাথে বেরোলাম। লাস্টবারও যখন আমরা তোজোকে নেড়া করার পর তারকেশ্বরে পুজো দিতে গেছিলাম, তখন মামুনি যায়নি। আমাদের এই হংসেশ্বরী মন্দিরটায় খুবই আশা হতো আগে, যখনই আসতাম না কেন মামুনি বাবা সবাই মিলে একবার গিয়ে পুজো দেওয়া হতো। তোজো হওয়ার আগে লাস্ট এসেছিলাম হংসেশ্বরী মন্দিরে, তখন মাকে বলে গেছিলাম মনস্কামনা, তো সেই কারণেই আজকে শাড়ি দিয়ে পুজো দিচ্ছি। দিদি একদম মাথায় ছাতা ধরে নিয়েছে, একদম মাথায় টুপি। দুদিন আগে বৃষ্টির জন্য আর আজকে রোদের জন্য। কার হাত ধরেছো তুমি? তুমি কার হাত ধরেছো? কি বল, ঠাম্মি। ও ডগি দেখে একদম উত্তেজিত হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি হংসেশ্বরী মন্দির। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করে দাও, রাস্তাটা ঝাড় দিয়ে দাও, খুব ভালো হবে। সমাজের জন্য এইটুকু করো। নমো করো, ঠাকুরকে নমো করো। ভালো তো, সুন্দর। তুমি কোথায় এসছো তোজো? তুমি কোথায় এসছো তোজো? না, মন্দির। মন্দির তুমি কোথায়? জোরে বলো। আমাদের খুব সুন্দরভাবেই পুজো দেওয়া হয়ে গেল। শাড়িটা মায়ের পায়ে দিয়ে দিলেন, আর আমরা যে মালা এনেছিলাম মাকে পরিয়ে দিল। তো খুব ভালো লাগলো। অনেক দিন পর হংসেশ্বরী মন্দিরে আসলাম। এটা বলছি পুজো হওয়ার আগে এসেছিলাম, আর তখন বলে গেছিলাম মনস্কামনা, বললাম তোমাদের সেটা। তো সেই মনস্কামনাটা তো পূর্ণ হয়ে গেছে। তারপরে আসবো আসবো করে আসা আর হয়নি।
তো আজকে আমি বললাম যে না, এবারে এসছি যখন সব কিছু এবারে মিটিয়েই ফিরবো পুনেতে, তো সেই কারণেই আসা। আর এই মন্দির চত্বরটাতে আসলে না একটা খুব শান্তি লাগে, তাই না? এত শান্ত পরিবেশ, যেহেতু গ্রামের দিকে আরো শান্ত, খুব বেশি যে ভিড় ভাট্টা হয় সেরকমও নয়, খুব ভালো করে পুজো দিতে পেরেছি আমরা। এই হংসেশ্বরী মন্দির আমরা এত আসি কেন বলতো? কারণ আমার ঠাকুমা না ছোট্টবেলা থেকে এই মন্দিরে আসতো। আমার ঠাকুমার বাপের বাড়ি হচ্ছে কি এই বাঁশবেড়িয়া মগরা এই অঞ্চলে, তো সেই কারণে বাবাও একদম ছোট্টবেলায় মায়ের হাত ধরে আসতো, তারপরে আমরাও আসি আর কি। খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাদের যে মগরা জায়গাটা আছে তোমরা দেখো, ওটা হচ্ছে গিয়ে আমার ঠাকুমার বাপের বাড়ি, আর ঠাকুমার শ্বশুর বাড়ি মানে আমার ঠাকুর দাদা বাবাদের যে আদি বাড়ি সেটা হচ্ছে গিয়ে বড় জাগুলিয়া, সেখানে আমাদের জমিদারি ছিল। বাট এই মগরার জায়গাটা হচ্ছে কি আমার ঠাকুমার বাপের বাড়ির জায়গা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর মন্দির থেকে বেরিয়ে এখানে চায়ের দোকান থেকে আমরা চা আর বিস্কিট খেলাম। দিদি তো চা খাই না, আমরা চা খেলাম। ভালোই পুজো দেওয়া হয়েছে, খুবই ভালো। পাকা ছিল আজকে, চা বিস্কুটটাও ক্যাঙে পাওয়া গেছে। পুজো দেবো বলে আমরা সকাল থেকে কিছু খাইনি, তো সেই জন্য আর কি চা বিস্কুটটা দরকার ছিল। এই জাস্ট বাড়ি ফিরলাম, বেজে গেছে প্রায় 2টো। এতটা দেরি হওয়ার কথা নয়, কিন্তু আমরা যে প্রচণ্ড ট্রাফিক পেয়েছি, মেনলি লরির জ্যাম, কী কারণে যাই না। ডানকুনির থেকে বাবা সে ধিকিয়ে আস্তে আস্তে এই এতক্ষণে আসলাম। তখন তোমাদেরকে বলছিলাম রোদটা খুব ভালো লাগছে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, কিন্তু বিধ্বস্ত হয়ে গেছি। দেখো প্রচণ্ড হিউমিডিটি আর প্রচণ্ড গরম, বাপরে বাপ। তো দিদি এখন তোজোকে স্নান করাচ্ছে, এবার আমিও 2 মগ জল ঢেলে নেবো। স্নান তো করে গেছি, বাট যা অবস্থা বিধ্বস্ত হয়ে গেছি, আবার একটু স্নান করতে হবে। যাই হোক, পুজোটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এই যা লাস্ট 2 দিন ধরে এমনি তোমাদেরকে বলছি যে একটুখানি জ্বর হয়েছে আমার, তার মধ্যে আজকে রোদের মধ্যে বেরিয়ে না এত সর্দি লেগেছে যে কি বলবো। আমার নাক দিয়ে টপ টপ করে জল পড়ছে, যে এটা প্লাস্টিক বেঁধে রাখবো কিনা। তো যাই হোক, আজকে এত সুবিধা হলো আমাদের। আস্তে আস্তে তো একটু লেট হয়ে গেল, তোমাদের বলছিলামই। তো দেখো ভাত থেকে শুরু করে ডাল, পোস্ত, উচ্ছে আলু ভাজা সব কিছু দিদি বানিয়ে রেখেছে। আমরা বলে গেছিলাম যে তুমি একটু জোগাড় করে রেখো, এসে আমরা করে নেবো, কিন্তু দেখলাম নিজে থেকেই করে রেখেছে। এত ভালো না দিদিটা যে বলার নয়। তো এত সুবিধা হলো আমাদের। আজকে লেট হয়ে গেছে কিন্তু খাওয়ার কোনো টেনশন নেই, তাড়াতাড়ি করে তোজোকে খাইয়ে খেতে বসছি আমরা এখন। এখানে দুজনে শাড়ি নিয়ে বসেছে সব। আমি তো এসেছি তখন তো ডিসাইড করিনি যে পুজোয় থাকবো। এবার কোনো শাড়ি আছে প্রচুর, ব্লাউজ বানানো নেই। তো দিদিকে সেটাই বলছিলাম। আর আমি পুনে তো এখানে ব্লাউজ বানিয়ে আমার ম্যাডামের কাছে এমন হয়ে গেছে যে অন্য কোথাও ব্লাউজ দিতে ইচ্ছা আমার করছে না। দিদি আজকে ডানলপে গিয়ে ব্লাউজ বানাতে দিয়ে দেবে। দিদি কিন্তু একদম পুজোর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। আর তুমি বলো, এই শাড়ি নেই। তো এখন আমি ফলস টিকোটা করতে দিচ্ছি, তারপরে দেখি কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরবো। এইটা ব্লাউজ পিস টানতে না না, এটা তো ব্লাউজটা যদি না বানিয়ে এবার আর কাটাকুটি করে। গুড ইভিনিং এভরিওয়ান। এই গুড ইভিনিংটা হওয়া উচিত ছিল মঙ্গলবার, বাট আজকে হচ্ছে গিয়ে ফ্রাইডে। মানে মাঝখানে 72টা ঘন্টা কেটে গেছে, কিছু শ্যুট তো করতে পারিনি, শ্যুট করার কথা মনেও হয়নি। তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে হ্যাঁ আমার পায়ে ব্যথা ঠিক আছে। আমরা যে 2-3 দিন ভিডিও দিইনি, তোমরা হয়তো ভেবেছিলে যে আমার পায়ে কিছু প্রবলেম হয়ে গেছে, বাট সেরকমটা নয়। আমি তো একদম ফিট অ্যান্ড ফাইন আছি। বাট কোথায় গিয়ে সৌমির শরীরটা গেছে খারাপ হয়। আগের দিনও বলছিল মঙ্গলবার দিন যখন আমরা হংসেশ্বরী মন্দির যাচ্ছিলাম, যে একটুখানি গা ম্যাজ একটু জ্বর ভাব ছিল। আর ওই দিনকে না সাংঘাতিক রোদ ছিল। মানে এরপর থেকে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বুধ বৃহস্পতি, আজকেও ইনফ্যাক্ট কি বৃষ্টি হলো। ওই দিনকে সাংঘাতিক রোদটা ছিল, আর মনে হয় খুব সম্ভবত রোদ লেগে গেছে। আর ভাইরাল হয়েছে বলেই মনে হচ্ছে। তার কারণটা হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক খেতে হলো, এমনি প্যারাসিটামলে কাজ হলো না। 2 দিন পুরো মাথা তুলতে পারিনি, পুরো বেড রিডেন হয়ে গেছে। আমরা তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে কী হলো। এর আগেও যে জ্বর হয়নি এরকমটা নয়, বাট এইরকম জ্বর না দেখি। 2021 সালে একবার কালী পুজোর সময় সৌমির এরকম জ্বর এসেছিল। বাট যাই হোক, ঝড় বয়ে গেল। মানে আমাদের না একটার পর একটা চলছে। এই সৌমির অপারেশন, তারপরে আমার পায়ে লাগা, আবার সৌমির জ্বর। মানে মুখ চোখ ওর দিকে তাকানো যাচ্ছে না, পুরো বসে গেছে, কালো হয়ে গেছে।
তো কী আর করা যাবে, বাট আজকে অনেকটা বেটার ফিল করছে। তো ভাবলাম যে ব্লগটা শুরু করেছিলাম সেটাকে একটা কনক্লুশন দিয়ে এন্ড তো করতে হবে। তোমাদের সাথে নিউজটা শেয়ার করলাম, তোমরা সবাই খুব কনসার্ন, সবাই মেসেজ করছো যে কী হলো এতদিন ভিডিও আসছে না কেন। তো এটা হচ্ছে গিয়ে মেন রিজন ভিডিও না পোস্ট করার, মানে আমরা কিছু শ্যুট করার কথা ভাবতেও পারিনি। আর একটা জিনিস ভালো কি বলো তো, এখানে আছি বলে অ্যাটলিস্ট তোজোকে সামলানোর কেউ ছিল, নইলে পুরো পাজল হয়ে যেতাম। বাট সবই অনেকটাই বেটার আছে, এটাই যা। 3-4 দিন যে কোথা দিয়ে কেটে গেল ঠিক বোঝা গেল না। সৌরভের থেকে তো তোমরা সবটাই শুনলে, আর আমার চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, মানে লাস্ট 2-3 দিন যে কি গেছে বলে বোঝাতে পারবো না। আজকে বিকেলের পর থেকে আমি বলতে পারি আমি একটু মাথা তুলে বসতে পেরেছি, অ্যান্টিবায়োটিক খেয়েছি সেটারই হয়তো এফেক্ট। তো যাই হোক, এই ব্যাপার আর ভালো লাগছে না। তোমরা অনেকে পার্সোনালি মেসেজ করছো, আমি যে রিপ্লাই করবো না সেটুকুও আমার ইচ্ছা করছিল না। মানে এক সময় হয় না, মানে কিচ্ছু যেন ভালো লাগছে না। এই সবে এই হসপিটাল ডাক্তার এই সমস্ত হলো, আবার এইটা, মানে আর যেন নেওয়া যাচ্ছে না, আর কিচ্ছু ভালো লাগছিল না আমার। একটা কি এখানে তোজোকে নিয়ে কোনো টেনশন নেই, তোজো তো নিচেই ছিল এ কদিন, আমি ওপরেই নিয়ে আসিনি ওকে, কারণ বুঝতেই পারছো ভাইরাল ফিভার যেহেতু। তো যাই হোক, এই চলছে। চলো, আশা করছি নেক্সট দিন থেকে আরও ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর নেক্সট ভিডিওটার জন্য ডেফিনেটলি ওয়েট করো, একটা কিছু সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছি। তো চলো, টাটা, গুড নাইট। এখন একটু রেস্ট নিই, কালকের দিনটাও পুরো রেস্টে থাকবো। পরে দেখা হচ্ছে আবার, টাটা।